জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে একটা অনবদ্য গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে রিলিজিয়াস, ধর্ম নিয়ে আলোচনা করব। ডিমান্ড ছিল স্যার যে প্রাচীন ভারতে যে শাসক ছিল, ডাইনেস্টি ছিল, সেই রাজবংশগুলো শাসকদের ধর্ম কারা, কোন ধর্ম ছিল। এখান থেকে কোশ্চেন অনবদ্য দেয়। প্রাচীন ভারতের রাজধানী, প্রাচীন ভারতের মুদ্রা, প্রাচীন ভারতের শিলালিপি, প্রাচীন ভারতের গ্রন্থ, প্রাচীন ভারতের মুদ্রা, প্রত্যেকটা টপিকের উপর ভিডিও আনবো। প্রয়োজন হলে একটা টপিকের উপর একাধিক ভিডিও আসছে, আগামী দিনে আসবে। প্রতিটা ভিডিও তোমরা ডিমান্ড আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যায়, এতে করে রাখবে। সেই টপিকটা একটু চেষ্টা করবেন দেওয়ার, পাটে পাটে সব দেবো। 365 দিন চেষ্টা করছি ভিডিও দেওয়ার। তোমরা আজকে যে ভিডিওটা পড়াবো, টপিকটা পড়াবো, ক্লাসটা খুব মনে শুনবে, প্রচুর উপকার পাবে। এবং 3টে ধর্ম দেখার চেষ্টা করেছি, একটা বৈষ্ণব ধর্ম, একটা জৈনিস ধর্ম, একটা বৌদ্ধ ধর্ম। 3টে ধর্ম দেখানোর চেষ্টা করেছি। এবং এছাড়াও শৈব ধর্ম কারা কারা ছিল দেখার চেষ্টা করব। এবং ব্যাকেটে শুধু শাসক ধর্ম বলবো না, চেষ্টা করেছি পরীক্ষা আসতে পারে এমন কিছু ইনফরমেটিভ দেবো, তথ্য দেবো, ইনফরমেশান দেবো। খুব ইনফরমেটিভ হতে চলেছে ক্লাসটা আজকে, তোমরা শোনো, ভালো লাগবে। এবং প্রত্যেকে একটা লাইক কমেন্ট করবে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে, একটু অন্যদের শেয়ার করে নিও। তো রয়েছে আজকে অনবদ্য টপিক, যে বিভিন্ন যে রাজাগণ ছিল প্রাচীন ভারতবর্ষে, এবং যারা যে যে ধর্মের উপাসক ছিল, সেই রাজাদের নাম বলবো এবং তারা কোন কোন ধর্মের উপাসক ছিল আজকে দেখানোর চেষ্টা করব। রাজাদের নাম এবং তারা কোন ধর্মকে গ্রহণ করেছিল দেখব। প্রথমে আমরা রাজা হিসাবে বৌদ্ধ ধর্মের উপাসকদের নাম উল্লেখ করব। বৌদ্ধ ধর্ম কারা কারা ছিল দেখো। মগধের রাজা হর্ষঙ্ক বংশে কে ছিলেন? বিম্বিসার। এখান থেকে আসতে পারে বিম্বিসার কোন বংশ শাসক ছিলেন? বিম্বিসার কোথাকার সিংহাসনে বসেছিল পেয়ে গেলাম। তিনি প্রথমে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ভালো করে আবারও বলবো, তাহলে বিম্বিসার প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। একাধিক পরীক্ষার প্রশ্ন, বিম্বিসার কোন ধর্মের অনুরাগী ছিল, উপাসক পেয়ে গেলাম। প্রথম মগধের কোন শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, আমাকে আর বলতে হচ্ছে না। এবং ভারতবর্ষে বিম্বিসার, কথাটা আবারও বলছি, প্রথম বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করেন। তাহলে ভারতবর্ষে প্রথম বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় কে করেন, বা বৌদ্ধ ধর্ম প্রথম কে গ্রহণ করেন? দুটো প্রশ্নই দিতে পারে। বিম্বিসার কোন বংশের শাসক ছিলেন, ক্লিয়ার হলো। অজাতশত্রুর নাম বলবো। এই মানুষটিকে নিয়ে দুটো প্রশ্ন আমরা পেয়েছিলাম। আপনি রেলের প্রশ্নটা ঘাটবেন কুল সার্ভিস বই, কিন্তু আমি যে বইটা বারবার করে বলি যে কুল সার্ভিস বইটা, অজাতশত্রু প্রথম জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, পরে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। দুটো কোশ্চেনই পেয়েছি আমি। WBCS প্রিলিমিনারি কোশ্চেন ঘাটুন না, দিয়েছে যে গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিল, অজাতশত্রু নিয়েছি আমরা। বিম্বিসার, দুটি বৌদ্ধ ধর্ম। কিন্তু রেলের পরীক্ষায় দিয়েছে অজাতশত্রু কোন ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন, দুটো প্রশ্নই দিয়েছে, তাই দুটো লাইন দেখানোর চেষ্টা করেছি আমরা। তো অজাতশত্রু প্রথম জীবনে জৈন, পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই জায়গাটা খেয়াল করবে। WBCS প্রশ্ন কিন্তু দিয়েছে অজাতশত্রু কোন ধর্ম অনুরাগী ছিলেন, বৌদ্ধ। কিন্তু রেলের পরীক্ষায় দিয়েছে অজাতশত্রু প্রথম জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন, জৈন। খেয়াল করবে। নেক্সট, শিশুনাগ বংশাশক কালাশোক বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন। শিশুনাগ বংশের রাজা কালাশোক বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন। পুরো টেবিলটা আমি করাচ্ছি বৌদ্ধ ধর্মের। মৌর্য অশোকের নাম বলবো, মনে রাখবে, যিনি গৌতম বুদ্ধকে একটা জনপ্রিয় জায়গায় নিয়ে গিয়েছিলেন, অশোক, ভালো করে মনে রাখবে। তাহলে মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন। সাতবাহন রাজার নাম সিমুক এবং কৃষ্ণ, দুজনের নাম বলবো যারা বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন। সাতবাহন রাজা সিমুক এবং কৃষ্ণ নাম উল্লেখ করলাম। কৌশলরাজ প্রসেনজিৎ এবং তার মহিষী মল্লিকা, এই দুজনে বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন। কুষাণ রাজা কনিষ্ক, প্রথম কনফুসিয়াস এবং হুবিস্কো, এরা কিন্তু, আমি কুষাণ যখন দেখাবো জৈনিজমে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। কুষাণ রাজাদের 3জন নাম পরীক্ষায় দিয়েছে, কনিষ্ক, প্রথম কনফুসিয়াস এবং হুবিস্কো, এই 3জনই ছিলেন কুষাণ রাজা যারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। বল্লভীর মৈত্ররাজ দ্বিতীয় ধ্রুব সেন, অবশ্যই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, ভালো করে মনে রাখবে। নেক্সট, পাল বংশের রাজা দেবপাল এবং দ্বিতীয় মহিপাল, দেবপাল এবং দ্বিতীয় মহিপাল, তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হুন নেতা তোরমান বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন। বৌদ্ধের ছবি দিয়েছি। এই মানুষটির যে ধর্ম, বৌদ্ধ ধর্ম, সারা পৃথিবীতে বিরাজমান, তাদের উপাসকের নাম আলোচনা করলাম, ইম্পর্টেন্ট। এবারে আমি যেটা করাবো সেটা জৈনিজম, জৈন ধর্মের কোন কোন শাসক অনুরাগী ছিল আমরা এবার দেখার চেষ্টা করব। হতে পার্শ্বনাথ, মহাবীর বা ঋষভনাথ যে বলি আমরা, সেই মানুষদের ধর্ম কারা কারা গ্রহণ করেছিল আজকে বলার চেষ্টা করব। একাধিক পরীক্ষায় দিয়েছে কলিঙ্গরাজ খারবেল কোন ধর্ম অনুরাগী ছিলেন, জৈনিজম। রাষ্ট্রকূট রাজা অমুক বর্ষ, দ্বিতীয় কৃষ্ণ, তৃতীয় ইন্দ্র এবং চতুর্থ ইন্দ্র, এরা সবাই কিন্তু ছিলেন জৈন ধর্মের উপাসক। চালুক্যরাজ রবিকীর্তি, মনে রাখবে, এই মানুষটি
অবশ্যই জৈন ধর্মানুরাগী ছিল। এবং এই রবিকীর্তি কিন্তু পরীক্ষায় দিয়েছে, আপনি MTS এর কোশ্চেন ঘাটুন, রিসেন্ট প্রশ্ন দিয়েছে যে রবিকীর্তি কোন ধর্ম গ্রহণ করেছিলেন। কুষাণ রাজ, আমি বলে এসেছিলাম যে কারা কারা জৈন ধর্ম, কারা কারা বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ আমি দেখে দিয়ে এসেছি, কনিষ্কটা পরীক্ষায় দিয়েছে বৌদ্ধ। এই দ্বিতীয় কথফিসেসা প্রথম বাসুদেব জৈন ধর্মের অনুরাগী ছিলেন। নেক্সট, গুপ্ত রাজবংশের মধ্যে প্রথম কুমারগুপ্ত, যিনি জৈন ধর্ম অনুরাগী ছিলেন। তবে এই প্রথম কুমারগুপ্ত একটি প্রশ্ন ঘাটতে গিয়ে পেলাম যে কার্তিকের উপাসক কে ছিলেন প্রথম কুমারগুপ্ত, ব্যাকেটে দিয়ে গেছি, খেয়াল করবে। হুন রাজা, দেখো তোরমান বৌদ্ধ, মিহিরকুল কিন্তু জৈনশীল। এটা মারাত্মকভাবে ভুল করে সবাই। হুন রাজা মিহিরকুল কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, তোরমান কিন্তু বৌদ্ধ অনুরাগী ছিলেন। শক রাজা প্রথম কৃষ্ণ, শক রাজা প্রথম কৃষ্ণ জৈন ধর্ম অনুরাগী ছিলেন। যে জৈনিজমের মহাবীরের ছবি দেখতে পাচ্ছ, এই মানুষটি কিন্তু পৃথিবী বুকে পূজিত হন এখনো। প্রল্লভরাজ প্রথম মহেন্দ্র বর্মন, মৌর্য বংশের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন ভালো করে। এবং তিনি শেষ জীবনে কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে মারা যান এবং শেষ জীবনে আধ্যাত্মিক চেতনা চলে যান। তাই ঋষি বা মুনি প্রাচীন ভারতের কোন শাসককে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে। আমরা বৌদ্ধ এবং মৌর্যটা দেখালাম যে কীভাবে বৌদ্ধের পরে জৈন ধর্ম ছিল। এবং খেয়াল করবে মৌর্যদের মধ্যে কে বৌদ্ধ ছিলেন, কে জৈন ছিলেন, খেয়াল করবে। অশোক থালে ছিল কিন্তু বৌদ্ধ, কিন্তু দেখো চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈনিজম হয়ে যায়। মহাবীরের ধর্ম দেখতে পাচ্ছ তোমরা। এবার আসবো বৈষ্ণব ধর্মোপাসক। কোন কোন রাজা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন? এদের ইতিহাসগুলো বইয়ে খুব ভালো করে দিয়েছি, নেটসেটে বইটা বা ইন্ডিয়ান হিস্ট্রি বইটা খুব ভালো করে দেখবে, বিভৎস করে খুব সুন্দর করে ধর্মগুলো সাজানো আছে। তো বৈষ্ণব ধর্মোপাসক কারা কারা ছিলেন? পল্লবরাজ প্রথম পরমেশ্বর বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, সিংহ বিষ্ণু এবং নন্দী বর্মন। পল্লবরা অবশ্যই বৈষ্ণব ধর্মরাগী ছিলেন। বাতাপির চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী এবং বিজয়াদিত্য বৈষ্ণব ধর্মরাগী ছিলেন। কল্যাণী চালুক্য রাজা প্রথম সোমেশ্বর বৈষ্ণব ধর্মরাগী ছিলেন। চোল রাজা প্রথম রাজরাজ চোল, পরীক্ষায় দিয়েছে, কোশ্চেনে মার্ক করবে। রাজরাজ চোল কোন ধর্ম গ্রহণ করেছিলেন? বৈষ্ণব ধর্ম। সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। গুপ্ত রাজা খেয়াল করবে, গুপ্ত এবং মৌর্য কুষাণ এরূপ খেয়াল করে যাবে কোন কোন শাসক জৈন, কোনটা বৌদ্ধ, কোন শাসক আবার বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল। সমুদ্রগুপ্ত বা দ্বিতীয়চন্দ্রগুপ্ত বা স্কন্দগুপ্ত এরা কিন্তু সকলেই গ্রহণ করেছিল বৈষ্ণব ধর্ম, মনে রাখবে এটা। ইন্দো গ্রিক রাজা হেলিওডোরাস, আকুস্টানিক কোশ্চেন, রেলের কোশ্চেন, টাপসেলেক্স রিপিট প্রশ্ন কোশ্চেনটা। হেলিওডোরাস কোন ধর্মরাগী ছিলেন? বৈষ্ণব, মনে রাখবে। শুঙ্গ রাজা ভাগভদ্র, মনে রাখবে, তিনি কিন্তু গ্রহণ করেছিলেন বৈষ্ণব ধর্ম। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, পুষ্যমিত্র শুঙ্গনা পরীক্ষা দিয়েছে, যিনি ব্রাহ্মণ ধর্মকে জনপ্রিয় করেন। প্রশ্ন দিয়েছে যে কোন শুঙ্গ বংশের শাসক ব্রাহ্মণ ধর্মকে জনপ্রিয় করেন? পুষ্যমিত্র শুঙ্গ। আর ভাগভদ্র গ্রহণ করেছিল আমাদের এই ব্রাহ্মণ ধর্ম, ভালো করে মুখস্থ রাখবে। কাশ্মীরের উৎকল বংশের রাজা অবন্তী বর্মন বৈষ্ণব ধর্মরাগী ছিলেন। কাশ্মীরের কর্কট রাজা ললিতাদিত্য মুক্তাপির, তিনি বৈষ্ণব ধর্মরাগী ছিলেন। রাষ্ট্রকূট রাজা দন্দী বর্মন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। সেন রাজা, ভীষণ ইম্পর্টেন্ট, বল্লাল সেন কোন ধর্ম গ্রহণ করেছিল? অবশ্যই বৈষ্ণব। তবে তিনি কিসের উপাসক ছিলেন? শিবের উপাসক ছিলেন। লক্ষণ সেন, বল্লাল সেন কিন্তু অবশ্যই বৈষ্ণব ধর্মরাগী ছিলেন। বিজয়নগর রাজা কৃষ্ণদেব রায় পরীক্ষায় দিয়েছে, কিন্তু বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন। নেক্সট প্রশ্ন, বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেন এবং প্রবর সেন, ভালো করে মনে রাখবে, দ্বিতীয় রুদ্রসেন এবং প্রবর সেন বাকাটক রাজা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। হৈসল রাজা বিষ্ণুবর্ধন প্রথমে জৈন হলেও শেষ জীবনে কিন্তু গ্রহণ করেছিলেন বৈষ্ণব, পরীক্ষায় দিয়েছে, এটা খেয়াল করবে। হ্যাঁ, প্রথম জীবনে জৈন, তারপরে কিন্তু বিষ্ণুবর্ধন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। থানেশ্বরে পুষ্যবতী রাজা হর্ষবর্ধন মহাযান বৌদ্ধ ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন, মনে রাখবে, প্রথম জীবনে মহাযান বৌদ্ধ, পরে কিন্তু তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, ভুলে গেলে চলবে না। তবে সূর্যের উপাসক ছিলেন। আবারও বলবো, হর্ষবর্ধন বেশ কিছুদিন মহাযান বৌদ্ধ গ্রহণ করেছিলেন, ভালো করে মনে রাখবে। তবে তিনি বৈষ্ণব ধর্মরাগীও ছিলেন, তবে সূর্যের তিনি উপাসক ছিলেন, উনি এই পরীক্ষাটাও দিয়েছে। আর এই গৌড়রাজ শশাঙ্কর নামটা অবশ্যই মনে রাখবে, যিনি শৈব ধর্ম অনুরাগী ছিলেন। তো হর্ষবর্ধন কিন্তু পরীক্ষায় দিয়েছিল যে বৌদ্ধদের কোন গোষ্ঠী গ্রহণ করেছিল? মহাযান ধর্মটা, ইন্ডিয়ান মহাযান অপশনে ছিল। হর্ষবর্ধন মহাযান বৌদ্ধ গ্রহণ করেছিলেন, সূর্য উপাসক ছিলেন। আর শশাঙ্ক শৈব ধর্ম অনুরাগী ছিলেন, এটা পরীক্ষায় দিয়েছে এই শশাঙ্ক, মনে রাখবে। তো আজকে এই যে শাসকগুলো কোন কোন ধর্ম অনুরাগী ছিল ছকে দিলাম ছোট্ট করে, ভিডিওটা দেখবি মন দিয়ে, আশা করি একটা প্রশ্ন কোন পাবে। এই বইটা আমি বলে যাচ্ছি আবার, কোনো বিকল্প নেই। 130টা প্র্যাকটিস সেট, 8,500 আপনি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পাবেন, 3,000 ওয়ান লাইনার, এবং এই যে 20,000 প্লাস চ্যাপ্টার ওয়াইজ MCQ প্লাস প্রশ্ন রয়েছে। এই বইটা আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমার নাম্বারে, 565 টাকা নিন, 1,000 টাকা দাম। আমি আবারও বলছি, এই বইটা কলেজ স্ট্রিটে বা যে কোনো দোকানে অ্যাভেলেবেল, পশ্চিমবঙ্গ সর্বত্র অ্যাভেলেবেল। এই বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করুন,
প্রচুর পরিমাণ উপকার পাবেন, প্রচুর প্রশ্ন আছে। 3টে করে মক টেস্ট চলছে, আপনারা মক টেস্ট দিতে পারেন, যোগাযোগ করতে পারেন, প্রচুর উপকার পাবেন। এই মক টেস্টগুলো দিন, আপনারা অনেক অনেক উপকার পাবেন। আর যারা ভালো করে 11-12 র্যাঙ্ক করছেন, জিতে যাচ্ছেন, ভালো পরীক্ষা দেবেন, তারা নেট সেটের প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখে যাবেন। এইটুকু আবেদন রইল। নেটের এবং সেটের সমস্ত প্রশ্ন বাংলায় একবারে ভালো করে সাজিয়ে দেওয়া আছে, পড়বেন। ইউরোপ ইতিহাসের উপরে এই বইটা পড়ুন, টেক্সট প্লাস এমসিকিউ প্লাস ব্যাখ্যা সহকারে পড়ুন, আপনার প্রচুর উপকারে আসবে, মনে রাখবেন। তো এই বইগুলো একটু কিনে নেবেন, আপনারা অবশ্যই বাড়িতে বসে কিনতে পারবেন, দোকান থেকে কিনে নেবেন। এবং তোমাদের জানা স্যার কলেজ স্ট্রিটে ক্লাস করাচ্ছে, অনলাইন ক্লাসও কিন্তু করাচ্ছে, যদি মনে হয় প্রশিক্ষণ প্রয়োজন আছে করতে পারে। প্রাচীন ভারতের টপিকগুলো ভালো করে জানবো আমি নেটসের পরীক্ষার জন্য, তাহলে এই বইটা কিনে নেবেন। WBCS দেন, তাহলে এই বইটা কিনে নেবেন, অনুরোধ রইল। এই দুটো বই আপনার টেক্সট বই হিসাবে যে কোনো একটা কম্বাইন্ড বা WBCS বা IAS দেবেন, এই বইটা হাতে রেখে দিন। যারা নেট সেট দেবেন এই বইটা রাখুন, উপকার পাবেন। বেশ কিছু চ্যাপ্টার রয়েছে আপনাদের প্রচুর উপকারে আসবে। যে বইটা আমি বলে যাচ্ছি, ডিসেম্বরে যারা সেট দেবেন তারা, প্লাস ফুল সার্ভিসের 11-12 স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, এই বইটা আপনারা সংগ্রহ করে নিন। যথেষ্ট হাই লেভেলের বই, প্রশ্ন খুব উন্নত মানের। প্রিভিয়াসের কোশ্চেনগুলো বারবার বলছি ঘাঁটবেন, 2-4টে কোশ্চেন কিন্তু নেটে বা সেটে এসছে এমন প্রিভিয়াসে চলে আসতে পারে। তো আজকে এই পর্যন্ত রইল, কেমন লাগলো জানিও। এই নাম্বারের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারটাতে তোমরা যে বইটা আমার লাগবে বা কোর্স করবে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো আজকে এই পর্যন্ত রইল। প্রাচীন ভারতের ধর্ম শাসকগণ হিসাবে একটা ছোট্ট লিস্ট করে দিয়েছি, খুব ভালো করে 10 মিনিট সময় দেখে নেবে, প্রচুর উপকার পাবে তোমরা। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।